রেডি হয়ে গেছে আমার দুধ সারস পিঠা। এটা কিন্তু খাইতে ভীষণ মজার হয়। আর দেরি কেন, মেয়ের বাড়িতে এরকম দুধ সারস পিঠা বানিয়ে শাশুড়ির মন জয় করেন, মেয়ের শাশুড়ির বিয়ানের মন জয় করেন। তাহলে চলুন রেসিপিটা দেখে আসেন কিভাবে বানালাম এত মজাদার পিঠা। আজকে আমি দুধ সারস পিঠা বানাবো। এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 4 চামচের মতো, ময়দা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম চিনি। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম পানি। আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও মিশাইতে পারেন। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব, সেইটা হলো এই যে বেকিং পাউডার 1 চামচ। এখন এই যে মিশানিটা হয়ে গেছে, ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি বাটি নিয়েছি, বাটিটা ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই বাটিতে দিয়ে দেব। এই তো আমি দিয়ে দিলাম। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব হওয়া পর্যন্ত। 10 মিনিটের মতো সময় লাগবে। এখন আমি পিঠাটা চেক করব হয়েছে কিনা। এই তো একটু বাকি আছে, আর একটু হয়ে যাবে। একটু পরে এটাকে আমি নামায় নিব। এখন আমি এটাও নামায় নিলাম। এই তো আমার এখানে 6টা পিঠা হয়েছিল, 2টা অলরেডি শেষ হয়ে গেছে, আর 4টা পিঠা দিয়ে এখন আমি দুধে ভিজিয়ে নিব। আমি এখানে চিনি দিয়ে চিনিটা একটু ক্যারামেল করে নিয়েছি। এখন আমি এখানে দুধ দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। এই জন্য আপনারা চাইলে এটাকে গুড় দিয়েও বানাইতে পারেন। গুড় দিয়ে বানালেও সুন্দর একটা কালার আসবে। দুধটা বলক উঠে গেছে। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিছি মাঝখান দিয়ে ছিঁড়ে, আর একটা এলাচ দিয়ে দিছি। এই পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট জাল করে নিব।